করে দিও। একজন ইহুদি মসজিদ নববীর কানটাতে বাবা মসজিদ নববীর দরজার কাছে দাঁড়িয়ে পেশাব করছিল। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তলোয়ার বাহির করে মসজিদের গেটে পেশাব করছে। আজ শুনবো না, দুথান করে দিব। একটা ধরুন কোন বিধর্মী আমাদের মসজিদের দরজায় পেশাব করছে, বিরাট মামলা হবে। আপনি মন্দিরে গোড়ায় করছেন, মামলা হবে না? এটা নয়। সবপত্র শোনো, আদর্শ ইসলাম কেন করছে সেটা জানো। কেন করলে ব্রেন ঠিক আছে কিনা তাকে বুঝো। কেন করছে পেশাব? লোকটা পাগলও তো হতে পারে। সুস্থ অবস্থায় কেউ পাগল, কেউ পেশাব করে? কোন ব্যক্তি মদ খেয়ে পাগল হয়ে ব্রেন নাই, সে সময় শূন্য জ্ঞান, সে সময় করতে পারে? ভালো মানুষ করতে পারে? জোরে বলুন, জোরে বলুন। কোন জাতি পারে? পারে না। কিন্তু ওই লোকটা তো মদ খায়নি, গাঁজা খায়নি, ব্রেন শর্ট ছিল না। মসজিদ নববীতে কেন এলো? আমার নবীকে পরীক্ষা করার জন্য। জোরে বলেন। আমিরুল মুমিনিন তরোয়াল পার করছিল, নবী হাত ধরলেন, দাঁড়াও, পেশাব অ্যাটাক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, কিডনি ক্ষতি হবে, দাঁড়াও। আমার নবীজি বললে, ভাই সাহেব, এটা আল্লাহর ঘর মসজিদ নববী, এখানে পেশাব করতে নেই, এটা ধর্মশালা। তোমাদের যেমন মন্দির গির্জা, ধর্মশালা প্রত্যেক মানুষকে সম্মান দিতে হবে। সে তোমার গির্জায় পূজা করুক আর না করুক, ধর্মলম্ব ইসলাম না হলেও তাকেও ধর্মের সম্মান তাকে দিতে হবে। কিরকম? সেখানে আমি পেশাবও করব না, খারাপ কথা বলবো না, তাদের একটা ধর্ম প্রতিষ্ঠান জায়গা। তেমনি আমার এটা মসজিদ, আমরা নামাজ পড়ি, তোমরা পড়ো না। সঙ্গে সঙ্গে সবকিছু বোঝার পরে ওই ব্যক্তি বললেন, নবী গো, আমি আপনাকে এটাই পরীক্ষা করতে এসেছিলাম। সঙ্গে সঙ্গে কলমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। জি, নবীর আদর্শ, নবীর চরিত্র। হুকুম যদি তো মারো চোট, ওমর ফারুক তো কষেই দিত, তো কোন দিকে চলে যেত? জোরে বলো। নবী আমার বললে, না, পেশাব ধুয়ে দিলে পানিতে পাক হয়ে যাবে। জোরে বলো। ওর গুনাহ লিখে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু মসজিদ তো পাক হবে। মানুষ রাত্রি বেলায় গোসল করার টাইম পাই, গোসল করে সকাল বেলায় পাক হয়ে যায়। মিলন করার পরে পাক হয় পানিতে, তেমনি মসজিদ ধুয়ে দিব, পানিতে পাক হয়ে যাবে। সামান্য ব্যাপার নিয়ে অস্ত্রঘাত করিও না, মানুষটাকে বুঝতে দাও মানুষটা কেমন আছে দেখো। মানুষটা বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম, আপনি প্রকৃতি আল্লাহর হাবিব রাসূল। বলে সুবহানাল্লাহ। এ মুহতারাম, এই আদর্শ নীতি ইসলামের মধ্যে আছে। ইসলামকে যদি কেউ অন্যায় করার পরে ক্ষমা চাহে, ইসলাম বলে যে ধর্মে ক্ষমা নাই, ইসলাম সেটা ক্ষমা করে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই মুহতারাম বেরাদার ইসলাম, আমরা মুসলমান, কলমা পড়নেওয়ালা মুসলমান, ধর্ম প্রচারক মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেশিন নিজে নিজে চরকায় তেল দাও, তুমি সারা রাত তোমার গুণ কীর্তন করো, আমার দেখার নাই। আমি জিকির করবো আল্লাহ আল্লাহ আল্লাহ, তবে হ্যাঁ, চিৎকার করে নয়, চতুর্দিকে জানলা দরজা লাগাইয়া ঘুমের ব্যাঘাত যেন বাড়ির লোকেরও না ঘটে। তুমি জিকির করো তো আত্মার সঙ্গে পাশান পাশ জিকির করো। আল্লাহ কালব জানবে, শুধু পাশের স্ত্রী পর্যন্ত জানবে না যে আমার স্বামী জিকির করছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই না যে মাইক লাগিয়ে জিকির করবেন রাত্রিতে, আল্লাহ 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 আল্লাহ, না, কবিতরের মতো আপনাকে জিকির করতে বলেন বকবক করে। জিকির করবেন তো নিজের মনে মনে করেন, বাড়িতে মসজিদের কোণে করেন, যেন ইমাম সাহেবের ব্যাঘাত না ঘটে। আপনি তাহাজ্জুদ করতে যাবেন, জিকির করবেন নিজে নিজে, শুধু আপনার আত্মাই জানে। ঠিক কিনা? ইসলাম এটাই বলেছে। জিকির যদি চিৎকার করে করবে তো জঙ্গলে যাও, ময়দানে চলে যাও, নিরিবিলি নদীর ধারে যাও, যত পারো হাঁকড়াতে হাঁকাও, যত চিৎকার করতে পারো জিকির করো। নিরিবিলি জায়গায় যাও, যেখানে কোনো মানুষের ডিস্টার্ব না হয়, ঘুমের ব্যাঘাত না হয়, কোনো জাতির যেন দুঃখ না হয়, সেখানে তুমি গিয়ে তুমি ইবাদত করো। এই জন্য ইবাদত হয় মনে, মসজিদের কোণে, আর এক হয় বনে। জোরে বলে ঠিক কিনা? একবার দরুদ দেন না পেশ, আল্লাহুম্মা পড়ুন পড়ুন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, হরদম জবা से निकालो
पाक नामे मोहम्मद हरदम ज़बा से निकालो सफियाना मोहम्मद सल्लल्लाहु दरूद কেন আমরা পড়ি সব বলবে কেন পড়ে সুন্নি জামাতের মাওলানারা কেরাত করার পর হাদিস পড়ার পর যত কিছু বলার পর এই ইবারতটাই পড়বে 22 পারা সূরা আল আহজাব থেকে বাবা আল্লাহ বলেন হে বিশ্ববাসী আমি আল্লাহ কিছুই করি না একটা জিনিস করি সেটা যে আমার রাসূলের প্রতি আমি আল্লাহ আমার ফেরেশতা বর্গ দরুদ পড়ি যারা মুমিন হবে তারা আমার নবীর উপরে পড়ো এইজন্য আমরা পড়ি না জি আল্লাহ নামাজ পড়ে ঠিক করে করেন আল্লাহ রোজা রাখে আল্লাহ হজ করেন আল্লাহ কোরআন পড়েন আল্লাহ কি করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহ তো কিছুই করেন না তো কি করেন তাহলে আল্লাহ বলছে আমি কেন করব তোরাই কর যা কিছু করার আমি আল্লাহ পাঠাচ্ছি তোদের জন্য সমস্ত ইবাদতের কাণ্ডমূল বিশ্ব রাসূল নূরি পুতুল আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি আল্লাহ পাক সূরা আল আহজাব 22 পারা 54 55 আয়াত খুলে দেখ আমি আল্লাহ কিছু করি না খালি একটা জিনিস করি কি আমি এবং আমার ফেরেশতা বর্গ মিলে নবীর প্রতি দরুদ ও সালাত ও সালাম পাঠ করি হে ঈমানদার গণেরা হে বিশ্বাসী বান্দারা তোমরাও আমার নবীর প্রতি দরুদ পড়ো যারা মুমিন হবে তারা নবীর প্রতি দরুদ পড়বে কিন্তু আল্লাহ বেঈমানকে পড়তে বলেছে বলুন মুমিনকে পড়তে বলেছে যার প্রতি নামাজ ফরজ নাই যাকাত ফরজ নাই হজ ফরজ নাই তাকে পড়তে বলেন কাকে বলেছেন মুমিনকে পড়তে বলেছে যারা মুমিন বিশ্বাসী বান্দা আল্লাহ এক না দুটো আল্লাহ একটা না দুটো কেমন করে বিশ্বাস করলেন না দেখি চাঁদ একটা না দুটো একটাই বিশ্বাস করলেন দেখি তা আল্লাহকে না দেখি কি করে বিশ্বাস করলেন কোনখান থেকে বিশ্বাস পেলেন কোরআন থেকে পেলেন না হাদিস থেকে আল্লাহ একটা না দুটো আপনি বুঝলেন কি করে কি নিয়ে বিশ্বাস করলেন আপনি কি আত্মা কোনখান থেকে প্রমাণ করলেন মৌলবীদের মুখে শুনে জি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহ এক সূরাতে বলছে আল্লাহ কোরআনে আমি এক অদ্বিতীয় আল্লাহ সোনার না চাঁদি না কিসে প্রশ্ন করেছিল ইহুদিরা আল্লাহ পাক বললেন হে আমার নবী বলে দাও লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কেউ আওলাদও নয় কেউ জন্মও নয় আল্লাহ নিজে নিজেই স্রষ্টা তোমাদেরকে সৃষ্টি করিয়েছেন জোরে বলেন আল্লাহ স্রষ্টা আল্লাহ সৃষ্টি নয় সৃষ্টি আমরা আর আল্লাহ নিজে স্রষ্টা জোরে বলেন আল্লাহ কবে স্রষ্টা কবে হয়েছেন আল্লাহ নিজেই জানেন কোন ডেট অফ বার্থ নাই মুহতারাম বুজুর্গ দোস্ত তাই আমরা 10 দিনের দুনিয়া করতে এসে কত রকমের আমাদের শান্তির বার্তার কত অহংকার কত গৌরব নিয়ে আমরা দুনিয়ায় বাস করি মাত্র 10 দিনের সংসারিয়া 100 বছর 60 বছরের 50 বছর যেতেই হবে তোমাকে উপায় নাই একদিন তোমাকে ভ্রমণ করতে হবে পৃথিবীতে যেতে হবে তাতে যেই ধর্মেরই মানুষ হোক বেঁচে থাকা আশ্চর্য মওতটা সত্য ঠিক কি না জোরে বলেন বেঁচে থাকা আশ্চর্য আর মওতটা সত্য কবি বলছে যে মরতে হবে একদিন তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা নাকি মাটির বিছানা কেউ যাবে স্বর্গে মরতে নদীর ধারে কেউ যাবে মাটির তলে রাস্তা তো এই দুটাই সুতরাং নিঃশ্বাস ত্যাগ করতে হবে তোমাকে সুতরাং তুমি দুনিয়াতে সুনাম যদি নিতে চাও সমস্ত মানবের কাছ থেকে তাহলে তোমাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো হইতে হবে তোমার জাতিতে কবি রবি ঠাকুরের মতো হইতে হবে যার পড়াশোনা আমরা স্কুল কলেজে করেছি যার বিদ্যা নিয়ে আমরা জ্ঞান অর্জন করেছি তারা একজন মহামানব হিসাবে পৃথিবীতে এসেছিল বড় বড় কবি গুরু এবং বড় বড় তারা শিল্প বড় বড় একটা কাব্য তৈরি করেছে সমস্ত মুসলমান হিন্দু জৈন খ্রিস্টান পড়েছে তাদের কলেজে ইউনিভার্সিটিতে তারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা হয়ে দুনিয়ায় এসেছেন নরক স্বর্গ আল্লাহর হাতে আল্লাহ পাক কাকে জান্নাত দিবে কাকে দিবেন না এটা আল্লাহর ব্যাপার কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষের সুরাসুর বলেন ঠিক কিনা মানুষকে দুঃখ দিলে কোথায় স্বর্গ পাবেন এই মৌলানা সাহেবকে এক চর মেরে দিলেন রাত্রি বেলা এসে আর যদি চোখের পানি ফেলে দেয় স্বর্গ পাবেন
আল্লাহ নবী দুঃখিত হয়ে যাবেন, আল্লাহ পাক কষ্ট পাবেন, তাহলে আপনি একটুকুনি আপনার জান্নাত জাহান্নাম বেকার হয়ে যেতে পারে। একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মদিনার ধুলো বালি মাখি আমরা সুরমা বলি, যেই নবীকে দেখার জন্য আরে সর হইলাম মাদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে 10 থেকে 12 দিন হলো বাংলা বর্ডারে জলসা করছিলাম। বাংলা বর্ডার কালিয়াচক থেকে কোনাকুনি আপনার প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে শুকনগর গ্রামের নাম গোলাপগঞ্জ, শুনেছেন নাম? গোলাপগঞ্জ কোনাকুনি গ্রাম। দুটি সিকিউরিটি বসেছিল জলসায় যাতে কোনো গন্ডগোল না হয়। আধা হিন্দু আধা মুসলমান গ্রাম, পাশাপাশি ওদের বাড়ি কান্টাতে প্যান্ডেল। চমৎকার সুন্দরভাবে 3 দিন জীবনী জলসা করে এসেছি বাবা। বেরাদে ইসলাম ঈদের পরের দিন থেকে 3 দিন ছিলাম। বৃহস্পতিবারের দিন ঈদ হয়ে আছে, শুক্রবার চলে গেছিলাম। জুম্মাটা বাসে পড়া হয়নি, জোহর ওখানে গিয়ে আদায় করেছিলাম। সুবহানাল্লাহ। যা হোক, দ্বিতীয় রাত্রিতে হাই প্রেসার মাথায় উঠে গেছিল, সুস্থ করে তারপর দিন আবার করে বাড়ি আসি, তাই ঠান্ডা লেগে গেছে। আমি এসেছি আপনাদের কাছে, এই গ্রামে 2-4 বার আসা হয়ে গেল আমার পান্তপাড়া। তো যা হোক, এ দরগা তোলা, এ দরগাটা বহুদিনের দরগা নাকি জি গো? অনেক দিনের বহুদিনেরই। হ্যাঁ, তো যা হোক, এ দরগা কঠিন জিনিস। এই গরিবের 2টি বাতি। একজন বলছে আপনি কোথায় যাচ্ছেন? আমি হজে যাচ্ছি গো। তাই নাকি? এই পয়সাটা দিলাম 2টা আগরবাতি কিনা হুজুরের দরবারে জ্বালিয়ে। এই গরিবের 2টি বাতি জ্বালে দিও নবীজির দরগায়। মনে বড় আশা ছিল হুজুর যাব মাদিনায়। মনে বড় আশা ছিল হুজুর যাব মাদিনায়। আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তোরি, পাখি নয় ভাই ওইরা যাইব 2 ধানায় ভর করি। বলেন একবার জোরসে বলো সুবহানাল্লাহ। বলছেন না কেন? হ্যাঁ, বলছে নিয়ত করো তো স্বপ্নে পৌঁছে যাবা, সাগর উঠতে হবে না। আরব সাগর পাড়ি দেব নাইখো আমার তোরি, আরে পাখি নয় ভাই উইরা যাইব 2 ডানায় ভর করি। আমার সালাম জানিয়ে দিও, আমার সালাম জানাইয়া দিও নবীজির রওজায়, নবীজির রওজায়। মনে বড় আশা ছিল হুজুর যাব মাদিনায়। আমার আশা আছে সম্বল নাই রে, আমার আশা আছে সম্বল নাই রে, করি কি উপায়
করি কি উপায় মনে বড় আশা ছিল হুজুর যাব মদিনায় কাফেলাতে কে যাও তোমরা সঙ্গে মোরে নাও আর সঙ্গে যদি না লাউয়া সোনার মদিনায় এই গরিবের দুইটি রে বাতি এই গরিবের দুইটি বাতি দিও নবীজির দরগায় নবীজির দরগায় মনে বড় আশা ছিল হুজুর যাব মদিনায় মনে বড় আশা ছিল হুজুর যাব মদিনায় একবার বলো এটা কে বলেছে আব্দুল আলী আমার বয়স 18 বছরে গজলটা বলেছিলাম মাদ্রাসা কলপুর হাই মাদ্রাসা আমি পড়তাম ক্লাস 6 এ তো সুবহানাল্লাহ পুরস্কার তো পুরস্কার আমাকে একদিনের জুম্মার নামাজ বাড়তে পড়তে দিত না মাওলানা সাহেবেরা বলে এখানে আসতেই হবে তোকে জুম্মার দিন বাংলাদেশ তো বাংলাদেশ ঢাকা তো ঢাকা উদাম করে আজান দিয়েছি জি ঢাকা লয় এই ঢাকা আজান লয় আর ঢাকা উদাম করা বাংলাদেশে পুরস্কার লিখেছে আজানের আজান দিয়েছিলাম হযরত বেলালের সুরে আজান জোরে বলেন সুবহানাল্লাহ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন তো আসমান জমিন কেঁপে উঠতো জোরে বলো পাখির ঘুম ভেঙে যেত বিলালি আশিকে আজান মোহাব্বতের আজান মহান আল্লাহ আমার খুশ হয়ে যেতেন আমার আজান দিচ্ছে আমার মুয়াজ্জিন জোরে বলেন আল্লাহ বলতেন বেলাল হচ্ছে আল্লাহর মুয়াজ্জিন আর নবীকে বলে নবী বলেছিলেন হে শেরে খোদা তুমি আল্লাহর বাগ আমি নবী টাইটেল দিলাম জোরে বলেন হযরত আলীকে বেলালের জীবনী বলছে ধরেন সুবহানাল্লাহ তো মুহতারাম হযরত বেলালের মসজিদ দেখে জান ভরে গেল বাপ যেমন জীবনে বলছি দাঁড়েন আমি এখন গজলের মধ্যে আছি নাত বলছি তারপরে কিছু বলবো রাত 12টা পর্যন্ত আছি এখন 1.5 ঘন্টা এক্সপ্রেস ট্রেন আধ ঘন্টা জায়গায় 15 মিনিটে পৌঁছে নিতে পারি লোক থাকুন চুপচাপ থাকুন একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি হুমাবে তালিক ছটফট করছে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাও আমাকে আগে বলেছে আসামাত্র যে হরিদের জীবনীটা শুনবো তো ওইটাই বলেছি ওইটাই আমি এখন ভূমিকায় আছি গজলটা বললাম হুজুরের সামনে যে আমার রাসূল পাককে দেখার জন্য আর হযরত বেলালের ঘটনা এটাই বলছি যে জিনার আজানের ধ্বনিতে আসমান জমিন কেঁপে যেত বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সলিল কণ্ঠে দান করেছিল তার থেকে দান ছিল মোহাব্বত জোরে বলে মৌলবি তো মেলা দেখতে পাবেন বড় বড় মৌলবি কিন্তু মোহাব্বত নাই বাপ আছে মোহাব্বত শেষ হয়ে গেছে তো মুহতারাম বুজুর্গ দোস্ত আমরা এসেছি এই জালসাতে আমার রাসূলুল্লাহ জালসা যে জালসার মোহাব্বত আমার রাসূলুল্লাহ স্বয়ং আপনাকে দেখছে বলেন সুবহানাল্লাহ আগো আপনি নবীকে দেখতে পান না কিন্তু নবী আপনার কাছে হাজির নাজির আপনার কাছে হাজির আছে কি জি পানি পানি সানি খাবো না পানি খাবো একবার দরুদ পড়ো আল্লাহুম্মা জোরে জোরে বলেন আমি এখন সানি খাবোই না খালি পানি পরে খাবো আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু मुहम्मद हरदम ज़बान से निकालो हरदम ज़बान से निकालो सल्लल्लाहु अलैहि वसल्लम बिरादर इस्लाम अल्लाहर नबी दयार नबी আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার ধরাধামে দুনিয়ার মধ্যে যখন এলেন বাবা পৃথিবীর বুকে সুবহানাল্লাহ বিহামদিহি তার শরীরের মধ্যে বাবা
এমনি যেন ঘাম ঝরতো বাবারে, মনে হচ্ছে যেন কচুর পাতার মধ্যে যেমন টলমল করে, যেটাকে বলা হয় মুক্তা, মুক্তার মতো চোখ দিয়ে ঝরতো, যেন মনে হচ্ছে মুক্তা ঝরে। আর কত যেন এক লাল 7 রাজার ধন মানিক ও মুক্তা তার শরীর থেকে বেরিয়ে আসতো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী, সমস্ত দুনিয়ার মধ্যে আপনাকে সমস্ত কিছু দান করে দিয়েছি। এই জন্য হযরত আলা হযরত একটা কিতাব লিখেছেন আদ-দাওলাতুল মাক্কিয়া। আমার নবীকে দাওলাত কি দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন। এখনো মদিনা শরীফে 100 একর জমি সোনা বেরিয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। বড় বড় বিল্ডিং কে ভেঙে দিচ্ছে বাবা, মার্বেল পাথরের সরকার, ওই ঘরের ভিতরে প্লেট পাওয়া যাচ্ছে সোনার, বেরিয়ে গেছে, ভাঙতে বাধ্য। মদিনা শরীফের প্রধান গেট থেকে দেখবেন যত হোটেল আছে সমস্ত হোটেলগুলোকে ভেঙে দিচ্ছে, সেখানে সোনার যেন বড় বড় ফাইল বেরিয়ে গেছে। এই জন্য সোনার মদিনা বলা হয়, নূরে ভরা মদিনা বলা হয়। আমার নবীজিকে যখন ওই মানবেরা দেখতে এসেছিল বাবা, নবী যখন এসেছিলেন দুনিয়ার বুকে আগমন ঘটালেন, তখন মানবেরা মানব জাতি নির্বিশেষে দেখতে এসেছিলেন বাবা। সবাই এসে নবীকে দেখে আশ্চর্য হয়ে গেল, কালার কেন চেঞ্জ হচ্ছে, কি কিরকম কালার, কখনো সোনালী কালার, কখনো যেন বাদামি কালার, কখনো যেন সবুজ কালার, কখনো যেন গোলাপি কালার, কখনো দেখছে আবার সূর্যের মতো টলমল টলমল করে, সিরাজুল মানির ঝলক মারছে সূর্যের। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। ওরে সাফায়েতের কান্ডারি, সাফায়েতের কান্ডারি আমার রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বলছে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী সোনার পুতুল, কেউ বলছে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী সোনার পুতুল। ওরে নয়খো সোনা নয়খো গোলাপ, আল্লাহর কোরআন বলছে নূরুল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। গোলাপ নয় নবী, গোলাপের বাবা নবীজি হইলে কাবারো কাবা, নবীজি গোলাপ নয় দেখো গোলাপের বাবা, নবীজি হইলে কাবারো কাবা। যার সগতে কাবা, যার সগতে কাবা হয়ে আছে রে কালা লা লা লা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা বেমিসাল বাসার নবী আমার, ধুলোর উপরে চাপলে পায়ে ছাপ রেখা উঠতো না, দাগ পড়তো না বাবা। সেই নবী আমার জঙ্গলের মধ্যে, কখনো নদীর ধারে, কখনো গাছের ছায়ায় পড়ে পড়ে কান্দন করতেন উম্মতের লেগে। সেই নবীজি আমার গ্রামগঞ্জ ছেড়ে, মক্কা ছেড়ে বহু দূরে দূরে গিয়ে উম্মতের ব্যথায় কাঁদতেন। একদিন নবী জঙ্গল মাঝে চলে যায়, এমন সময় এক আল্লাহর সৃষ্টি জঙ্গলি জানোয়ার বাবা জঙ্গলে ঘাস খেতে যাইয়া বাবা গো, এক ইহুদির যেন জালে বন্দী হয়ে যায়, নিরুপায় হয়ে জালে ফাঁস লেগে বড় বড় খুঁড়ে বাবা, যেন ফাঁস আটকে গিয়ে দুইটা ছোট ছোট বাচ্চা জঙ্গলে রয়েছে, খুব বিপদে পড়ে যায়। সেই জাল মালিক ইহুদি দৌড়ে যায়, সে বাবা হরিণটাকে গ্রেফতার করে, হরিণটাকে
ধরে, দড়িতে বেঁধে 2 দিন গাছতলায় ফেলে রাখে। হরিণের চোখ দিয়ে পানি ঝরঝর করে চলে যায়, গড়ে যায়, নদীর মতো বহে যায়। হায় হায়, হলো তো হলো, কি করলাম কি। ছোট ছোট পুষ্পটিত বাচ্চা, যাদের এখনো ঘাস খাবার ক্ষমতা নাই, ছাগলের বাচ্চা হইলে কমসে কম 25-30 দিন না হলে সরু সরু ঘাসের মাথা খেতে পারবে না, 2-4 দিনের বাচ্চা খেতে পারে না। হরিণ বলে, আয় আল্লাহ, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারা সবচেয়ে বড় সূরা। এই সূরার মধ্যে 153 আয়াত। আল্লাহর দেখবেন আয়াতটা আছে, আল্লাহকে স্মরণ করা মাত্র মহান আল্লাহর হৃদয় গাথা কন্ধন কাল নিয়ে যখন কানতে লাগলো, আল্লাহ অনুসরণে সনার্থে মহান আল্লাহ সারে তার ডাকে সাড়া দিলেন। জোরে বলেন। আর আমরা কানি নাকি রোজার মাসে? মিথ্যা করে খালি কানতে হবে না, ঝরঝর করে কানতে হবে, তবে আল্লাহ সাড়া দিবে। খোদা তোমায় ডাকতে জানি না, ওরে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনবে না। ডাকো, লোক দেখারো। কে বলছো শুনবে না? বেলেস পাথরকে মারবো তো অ্যাটম বোমা হয়ে যাবে, এমনি হাত হবে। আল্লাহ বলছে তোর হাত তো ওটা অ্যাটম করে দিব। না হলে ওমর ফারুকের হাতে কি খেজুরের ডাল তলোয়ারের কাজ হয়? মানুষ কটা আছো জিন্দা? আমার নবীকে আল্লাহ বলছে যাও, বেরিয়ে যাও, 100 কাফের তোমাকে ঘেরি আছে বাড়ির আন্ডার এরিয়ায় তোমার। হে নবী, আলীকে শুয়ে দাও আর এক মুঠ ধুলানি ছিটেন দাও। তুমি ছিটেন দাও, আয়াতটা পড়ে ছিটেন দাও। তুমি ছিটেন দিবা, তুমি পৌঁছান দিবা। হাত তোমার ছিটা আর চোখে ফেলে দেওয়ার কাজ আমার। এ মুহতারাম বুজুর্গ দোস্ত, খালি মুখে বললে হবে না, আমরা মুসলমান। কে বলছে মুসলমান হলে বাঘ পর্যন্ত ভয় করবে, রাস্তায় ভয় পালেন যাবে ছুটি। কুকুরকে কুকুরে তাদের নেঙ্গুর ভর্তি পালেন যায় ছুটি। পাল্লা রে বাবা, যাই আমাদের পাড়া যাবো তো, তোকে ফাঁক পেতে চারবো নাকি? মানুষ যদি মানবের মতো হও, তোমার জিন্দা। জোরে বলো। সাপে কাটবে না, বাঘে কাটবে না, কোনো মানুষ তোমাকে কথা বলবে না, বলবে গুড অ্যান্ড জেন্টলম্যান, লোকটা পবিত্র লোক। ঠিক কিনা? জোরে বলেন। অয়েলি ওর অন মেশিন, নিজের চল খাইতে হলো ভালো হও। সবাই ভালো তো সবার কাছে বলে। বাচ্চাটা যেমন ভালো কোলে নিচে সবাই বাসের ট্রেনে, বাচ্চাটা ভালো, পাপ নাই, অমনি হতে হবে নিষ্পাপ। সুতরাং আল্লাহর নবী দোজাহানের বাদশা মরুর উদার চিতা আমার জঙ্গল মাঝে যাচ্ছিলেন। শুধু তোমার নবী নয়, মানব ভূচর খেচরের নয়, সমস্ত সৃষ্টির নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, জান্নাত জাহান্নামের নবী, ফারিস্তাদের নবী, আসমান জমিনের নবী, নদ নদীর নবী, পাহাড় আর পর্বত গাছমালার নবী, স্বয়ং সমস্ত সৃষ্টির নবী, স্বয়ং স্রষ্টা আল্লাহর নবী। জোরে বলো। আমার আল্লাহ বলে আমি নিজে বানাইয়া আমিও আল্লাহ পাক আমার নবীকে বলেছি, ওগো নবী তুমি আমার নবী। আমি আল্লাহ নিজে তৈরি করি, তোমাকে বললাম তুমি আমার নবী। মানব কোথায় আছো? সেই নবীর আমরা গোলাম, সেই নবীর উম্মত। আজ আমাদের মধ্যে মত ঠিক নাই, সব খুম ভাগ, ফিরকা ভাগ, ফিরকাবাজি, ঘরে ঘরে দ্বন্দ্ব। এই জন্য আমাদের সব দুয়ার বন্ধ। বুঝতে পারলে? আমরা তো ঠিক নাই, নিজে নিজে চোর খাইতে লাগছি। মোহতারাম ঠিক হও। আল্লাহ পাক বলছে নবীর উপর ঈমান আনো পুরোপুরি ভাবে, সচ্চা মুসলমান হয়ে যাও। আমার নবী প্রেম প্রত্যেকটা প্রাণীর মধ্যে ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। হরিণ বলে আল্লাহ তোমাকে স্মরণ করেছি। বলে হ্যাঁ। বার্তা পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি। কলিং বেল বাজছে? বলে বাজছে। বলে আমি শুনেছি, কিন্তু আমি তো খুলে দিব না বাঁধন। আমার মুস্তাফা জাবিনদার নবী মান হরিণের জাবিনদার। আল্লাহু আল্লাহ। মেলায় গজল আছে আমার কাছে হরিণ সম্পর্কে, আরেকটা শোনাবো, ওটাও তো শোনাবো। তো শুধু নবী কি মানুষের জাবিনদার? কিয়ামতের দিন হরিণেরও জাবিনদার। জোরে বলো। কার কাছে জামিনদার? শিকারীর কাছে জামিনদার। হাইকোর্ট কার? সুপ্রিম কোর্টের রায় নবী দিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। মরণ ফাঁসে ফেসে গেছে, যেমন তেমন কথা নয়। তো মুহতারাম বুজুর্গ দোস্ত, বললে আমার রাসূল পাককে একবার ডাক দে। আমার নবী আকা মরুর উদার চিতা দোজাহানের বাদশা সাইন্সে কাউনে মাকা একবার ডাক দে। বলে আল্লাহ কি বলে ডাক দিব? বলে এইরকম বলে ডাক, ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া কালি কমলি ওয়ালা রে ফান্দে পড়িয়া হল কান্দে ওরে ফান্দে পড়িয়া হল কান্দে
ওরে ফান্দে পড়িয়া হরি কান্দে রে বন পথে যাচ্ছে না আমার বন পথে যাচ্ছে না আমার ওগো দয়ার নবী ওরে হরিণের শব্দ শুনে নাবি হাজির হইলেন গাছ তলায় ফান্দে পড়িয়া হরি কান্দে ওরে ফান্দে পড়িয়া হরি কান্দে একবার জোরে বলে ইয়া রাসূলুল্লাহ হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আরে দু হাত তোলো না জি এমনি করে হাত চুরি করে যুবক ছেলে জোরে ইয়া রাসূলুল্লাহ বলে কুদি দিবা তবে মালদা ডিস্ট্রিক্টে যেও আমার সঙ্গে জলসা শুনতে দেখবে কেমন মালদার লোকেরা জলসাতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নারা দেয় আমাদের দেশের মুসলমান মাথা কুঁজি পড়ছে আর যখন চাকরি দিবেন লাগি তখন কোন দেশে মন্ত্রীস্থ দেশ জিন্দাবাদ জিন্দাবাদ কুদি উঠছে ঝুলে উড়ে হ্যাঁ ইনকলাব জিন্দাবাদ চাকরি দিবেন লাগি লাখান কত হবে আর নারে তকবীর সবাই লোক করে মাথা গুজি ভয় কেন করছো জি যাই যাবে জান বাঁচাও রে ঈমান শহীদ হয়ে গেল ছাড়বো না কোরআন ওরে ছাড়বো হিন্দুস্তান মোরা ছাড়বো তুর্কিস্তান প্রয়োজন হলে ছাড়বো মোরা পাকিস্তান কবরে যাওয়ার পরে পড়বো আল্লাহর কোরআন যাই যাবে জান জোরে বলো বাঁচাও রে ঈমান শহীদ হয়ে গেলেও ছাড়বো না কোরআন জোরে বলো কোন মায়ের লাল আছে দেশ থেকে তারাবে ভারতবর্ষ আমার দেশ এই দেশেই জন্ম আমাদের এই দেশের মাটি বেরাদার ইসলাম বড় বড় পদ্মা আপনি পড়েননি গদ্যে পড়েননি ইসলাম ধর্ম সব ধর্মের মধ্যেই দেশ আমার ভারতবর্ষ সে আমাদের জন্মভূমি আমাদের বাংলাদেশ বেরাদার ইসলাম অন্যায় করব না অন্যায় মানব না সুতরাং বেঁচে থাকবো দুনিয়ার বুকে আমরা কলমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে নিয়েছি তাই আমার দয়ার নবীকে স্মরণ করা মাত্র আমার নবী যে জঙ্গল হরিণের জন্য ছুটে ছুটে জোরসে বলো সুবহানাল্লাহ জি নবী আমার জঙ্গলে এসে তুমি এত বড় হরিণ শিকারী পাকড়া পড়লা কি করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুটি বাচ্চা রয়েছে গো আমি জঙ্গল মাসে এসেছিলাম এ জালে ধরা পড়ে গেছি গো আমি বুঝতে পারিনি ওগো দয়ার নবী আমার ওই বাচ্চারা মোর দুধ বিনে মারা যাবে আমি ফিরে নাহি গেলে রে ওরে ফান্দে পড়িয়া হরি কান্দে ওরে ফান্দে পড়িয়া ও হরি কান্দে কি কাঁদছে ইয়া আল্লাহ আমার রাসূলুল্লাহ হাজির পবিত্র নরম হাত চকচকে হাত হরিণের শরীরে পড়া মাত্র সমস্ত শীতল হয়ে গেল জান ঠান্ডা হয়ে গেল বললে হরিণে তোর আমি দড়ি খুলতে পারি রাজি কিন্তু তোর মনিবকে না জাগ্রত করে নয় তোকে যে স্বীকার করেছে তাকে না জিজ্ঞাসা করে নয় বলি ইয়া রাসূলুল্লাহ ওকে তোলে এলে ছাড়বে ওকে তোলে এলে হবে না সেটা তাই হয় আমি ওই বিচারটা আমার কাছে নাই ওকে না বলে ছেড়ে দিব সে উঠে সে যে আমাকে মারবে তাকে না বললে হয় বলে রাসূলুল্লাহ ওর ঘুমাচ্ছে ঘুমকে ডিস্টার্ব করা উচিত হবে না আমি ওর ঘুম ভাঙার আগে আসি কি করে বুঝতে পারবি বলে রাসূলুল্লাহ যখন আজান হবে শব্দ পাবে গ্রাম থেকে গঞ্জে সূর্য ডুবার পরে পরে ওর ঘুম ছেড়ে যায় আমি সূর্য ডুবার আগে ফিরে চলে আসব নবী চোখের পানি ফেলে নবীজি
দড়িটা দিলেন খুলে, আর ছাড়া পাওয়া মাত্র হরিণী। এমন দৌড়াতে লাগিল রে ফান্দে পড়িয়া, হরিণ কান্দে রে। হরিণের যাওয়াটা দেখছেন আমার নবী, কিরকম দেখছেন? যেটা কি মহব্বত, দিলের মধ্যে কেন এত টান? এক নম্বর নবীর ভালোবাসায় ছুটে, দুই নম্বর বাচ্চার মহব্বতে ছুটে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, তোমার বান্দা জব করে খেয়ে নিত, মৃত্যু হয়ে যেত, আমার বাচ্চারাও দুধ বিনে মারা যেত, কিন্তু কিছুই হতো না। তবে তোমার নবীর মহব্বতে ছুটে যায়। যদি আসতে দেরি হয়ে যায় কিংবা সূর্য ডুবে যায়, কিয়ামতের দিন তোমার সামনে মুখ দেখাইতে পারবো না। তোমার নবীকে জবান দিয়েছি, সূর্য ডুবার আগে ফিরে আসতে হবে। এ মহব্বতে ছুটছি আমি, ওই জবর প্রাণের মহব্বতে নয়। বাচ্চা দুধে মরে যায় যাবে, ওটার মহব্বত নয়। মহব্বত আমার নবীকে ওয়াদা দিয়েছি, আবুল ওয়াফা ওয়াদা দিয়েছি, যে ওয়াদা পূর্ণ হবে কিনা। আজ আমাদের টাকা দিই, অবিশ্বাস হয়, কখন দিলা টাকা তুমি মুসলমান? আর ও বলছে আমি ওয়াদা টিকতে পারবো কিনা, সূর্য ডুবে গেলে তো জবাব দিতে পারবো না। হরিণ আরো ছুটে, বাচ্চারা সব সেন্সলেন্স হয়ে গর্তের মধ্যে পড়ে গেছে। একটা হালকা করে চিৎকার করে ডাক দিল, আর একটা ডাক দিল, সারা পায় না। তিন ডাকে বাচ্চাদের কানে জাগ্রত হলো, টলতে টলতে আসতে লাগলো। হরে জলদি করে বলো মা জননী, দুই দিন ধরে কেন আসনি রে, আমরা দুধ বিহীনে মারা যেতাম, তোমার কি মনে জাগেনি রে? আরে বাচ্চার কথা শুনে জননীর চোখ দিয়ে পানি ঝরে রে। জলদি করে পান করো দুগ্ধ, আমি এখনই চলে যাব রে। আমি শিকারীর হস্তে বন্দী রয়েছি, আমি শিকারীর হস্তে বন্দী রয়েছি, আমার নাবি জাবিন্দার রে ফান্দে পড়িয়া, হরিণ কান্দে রে। বলে মাগো নবী কেমন আবার জিনিস, তুমি কেমন করে আবার ওই জাল থেকে রেহাই পেয়েছো? বেটারে জলদি করে দুগ্ধ পান কর, আমার দয়ার নবী মুস্তাফা জঙ্গলে জাবিন্দার রয়েছে, উনি না এলে আমি আসতে পারতাম না তোর কাছেদের কাছে পৌঁছিতে। ওরে বেটা জলদি করে দুগ্ধ পান করে নি। বলছে খাবো না দুগ্ধ, আগে চলো ওই নবীজির কাছে। বাচ্চাদের আকীদা কেমন দেখেন, এটা দুধ খাবো না, আগে নবীর কাছে যাবো। জোরে বলো। আরে খোদা মেহেরবান তো গাধা পালুহান নবী, এমনি বরকত নবী, মায়ার নবী। মা হালিমা বলছে যখন বোরাকে উটের উপরে তুললাম, গাধার উপরে, তো সে মুর্দা গাধা আগে বাড়ি এসেছিল দুদিন আগে। জোরে বলো। তাহলে নবীর পাওয়ারে, নবীর চোখের ভোল্টেজে মরা হরিণ, সুক্ত হরিণ, ক্ষুধার্ত হরিণ দৌড়ে গিয়ে বাচ্চার কাছে খুশবু পেল। বাচ্চারা নবীর খুশবুতে আরো জীবিত হলো, দুর্বলতা কেটে গেল, বিনা দুধে ছুটছে, খাবে না দুগ্ধ। জোরে বলো। ওরে খাবো না দুগ্ধ, আগে চলো সেই দয়ার নবীর কাছে রে। আরে খাবো না দুগ্ধ, আর আসতে ছিল তিন হরিণী, আমার নবী দেখতেছিলেন গো। সরে বলেন, আমার নবীর চোখের পাওয়ার যেমন তেমন পেয়েছো, ইন্তেকালের পরেও পাওয়ার একই পাওয়ার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বললেন না ইজারুল সাহেব সুসাক্ষী দাতা, তিনি দেখেই তো সাক্ষী দিবেন। না না দেখে দিবেন, জোরে বলুন। নবী আমার দেখে সাক্ষী দিবেন, না না দেখি। তাহলে নবী দেখতে পাচ্ছেন সবকে।
ইন্না আরসালনাকা শাহীদাম ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। যে নবী সব সময় হাজির নাজির সব জায়গায়, জোরে বলো সুবহানাল্লাহ। নবীর চোখ, যে চোখে স্বয়ং খোদাকে দেখতে পায়, যে নবী খোদাকে দেখতে পায়, সে চোখে সারা জগৎকে দেখতে পায়, জোরে বলো, সারা সৃষ্টিকে দেখতে পায়। কোন নবী, কোন হুর, কোন সৃষ্টি আল্লাহকে দেখতে পাননি, একমাত্র আমার রাসূল পাক দেখেছেন, জোরে বলো। সমুদ্রের পানির ভিতরে কোন মাছটা কোন মাছকে তাড়া করছে, এটাও নবী দেখতে পান, জোরে বলেন। আমার নবী পাক সাহিবে লাউলাক মদিনার সেন্টারে সমস্ত পৃথিবীকে একইভাবে দর্শন করে, জোরে বলেন সুবহানাল্লাহ। ছুটছে বাচ্চা, ছুটছে, এমন সময় শিকারী ঘুম ভেঙে গেল, চোখ কচলিয়ে বলে, আশ্চর্য ব্যাপার, এত মোটা দড়িতে বেঁধেছিলাম, কেমন করে ছিঁড়তে পারে, দেখি যাইয়া দেখছে দড়ি খুললো। এমন কোন মায়ের লাল, এমন কোন মায়ের লাল, তা তো জানে না যিনি আমিনার মায়ের লাল, জোরে বলেন সুবহানাল্লাহ। মরুর দুলাল, তিনি কি এসেছেন এটা তো তার অজানা। বললে, এমন কোন মর্দে মাঝে মুজাহিদ আছিস এই সুদূর জঙ্গলে এসে, এমন বুকের পাটারে আমার হরিণী খুলি দিয়েছি। ডাঙ্গা তলোয়ার নিয়ে কখনো ছুটে যায়, আবার কখনো ব্যাক হয়, আবার ছুটতে ছুটতে যায়। নবীজি দেখলে বেচারি হয়রান হয়ে যাবে। নবীজি গাছের আরে একটু দেখছিলেন, ওর কীর্তিটা দেখছিলেন। বললে, ভাই শিকারী ফিরে এসো, আমি তোমার শিকারকে ছেড়ে দিয়েছি। আর বুঝলেন একবারে তলোয়ার খাড়া করে ছুটছে, বলেন সুবহানাল্লাহ। আর অশ্লীল ভাষা, তুমি আমার হরিণ ছাড়ার কে? ওরে ছুটতে ছুটতে এসে শিকারী নবীকে তলোয়ার তুলিল রে, আর তলোয়ার তোলার সঙ্গেই নবী আরে মুচকে হেসে দিলেন গো, জোরে বলেন। আর যেমন মুচকি হেসে দিলেন নবী, শিকারী তলোয়ার গেল পড়ে নিচে রে, ওরে ফান্দে পড়িয়া হরিণ কান্দে রে। মন গলে গেল বাপ হাসিতে, জোরে বলে। গুড এন্ড জেন্টলম্যান, এত ভদ্র মানুষ মারতেছে, গাল দিতে হাসছে। আমার নবী পাগল ছিলেন না, নবী আমার ছিলেন জেন্টলম্যান, পবিত্র মানব, যার হৃদয়ে কোনো কালি ছিল না, সিনাকে চিরে চিরে সব ধুয়ে মুছে ফেলে দিয়েছে মহান আল্লাহ, জোরে বলো। মানবের কোনো খনি রাখে, যেহেতু মানবের ভিতরে আসতে পারে, কিন্তু উনি আলাদা ব্যক্তি, জোরে বলেন, মানব চোখে। সুতরাং তার মনের ময়লা ছিল না বাপ, আমরা ময়লা যুক্ত গো। সুতরাং হাসলেন, আবার যেন কি বললেন, ননসেন্স বললেন তার ভাষাতে, তবুও নবী আমার মুস্কুরাইলেন। নবীজি বললে, ভাই আমি তোমার হরিণ ছেড়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তবে যদি না আসে তো আমাকে শাস্তি প্রদান করিও। বলে, কিরকম কথা বলছেন? বাড়ি কোথায়? এই যুবক, তোমার বাড়ি কোথায়? হরিণ আবা ছেড়ে দিলে কি আসে? জঙ্গলি জানোয়ার পোষালয় কিছু নয়, এটা আমার অপরিচিত, পাকড়া করেছি কত কষ্ট করে ঘাস দিয়ে, কেন ছাড়লে তুমি? বলে, এই এই ব্যাপার বাবা, দুইটা বাচ্চা আছে, তাই দুধ পান করে দেখেছে, দেখি তোমার হরিণ না আসে, তোমার একদিক না আমার একদিক। ওরে দেখতেই দেখতেই আমার নবীজি হরিণকে স্বয়ং যেন দেখেছেন রে। ওরে মা বাচ্চা তিনজন সবাই আসিতেছে, শিকারীর ঘাড়ে হাত দিয়া রে, দেখো তোমার একটার বদলে আরো দুইটা বেশি মহান আল্লাহ দিয়েছে রে। ওরে ফান্দে পড়িয়া ও হরিণ কান্দে রে। শিকারীকে দেখতে পাই, চোখ তো সেরকম চোখ নয়, 100 কিলোমিটার দূরে আসছে হরিণ ধরিলেন, 40 কিলোমিটার, কি করে দেখবে? অসম্ভব। এখন যেমন আমাদের চোখের পাওয়ার কমে গেছে, চশমা ছাড়া দেখতে পাই না, ছোট পড়া দেখতে পাই না, ছোট পড়া একটা বলতে পারবো না। তো নবী বললেন, দেখতে পাচ্ছ না? বললেন না। নবীজি আমার এই কুদরতে আল্লাহর যে নুরানি হাত, আমার রাসূল পাক মাসুহু রগরেন দিলেন এমনি করে, দেখো তো এবার তো চকচক করে ঝকঝক করে দেখতে পাচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো সত্যি তো হরিণ আসছে। দেখতে দেখতে হরিণ এসে
নবীকে আমার তিনজনে এসে চুমা দিছে, জোরে বলেন। বাচ্চারও চুমো দিছে গো, আর নাকের গোড়া খালি লাফাচ্ছে, হাট শুধু লাফাচ্ছে। আমার নবীজি হাত দিয়া বাবা হরিণের শরীরে হাত বোলাইয়া তাদের হাঁপানিকে বন্ধ করে দিলেন। আল্লাহ বলে, নবী গো তুমি রহমাতাল লিল আলামিন, তোমার হাতে যা বলবে তাই হবে। তোমার হাত দিয়া বাবা যদি আমার রাসূলুল্লাহ কোনো অন্ধ চোখে হাত বুলিয়ে দেয় তো চোখের জ্যোতি ফিরে চলে আসবে। আমার রাসূলুল্লাহকে সব কিছু দান করেছিলেন মহান আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। শিকারী অবাক হলো, বলে এটা কোন মানব না দানব, এই দুনিয়ায় কোন ফারিস্তা হতে পারে না কোন ব্যক্তি, এটা তো জানা নাই যে হরিণ তার ডাকে ফিরে আসতে পারে। কোথায় বাড়ি, কোথায় তোমার ঘর, কি বা তোমার নাম, একটু পরিচয় পেলে ও গো যুবক, তোমার গোলামি করিতাম গো। শুধু বলেন ওগো তোমার পরিচয় পেলে আমি তোমার গোলাম হইতাম রে, ফান্দে পড়িয়া ও হরিণ কান্দে রে। নবী বললেন, তুমি বললে দুঃখিত হবে না তো? বলেন না না। বলছে 570 খ্রিস্টাব্দে জন্ম আমার, মক্কা নগরে আমার বাড়ি, মা হারা বাবা হারা সন্তান আমি, আমার মক্কা নগরে জন্ম হলো রে, আমি নবীদের সরদার, আমি নবীদের সরদার হইয়াও তোমারে তুমি আমার গালি দিলে রে, ওরে পান্দে পড়িয়া ও ঘুরি কান্দে রে। নবী গো আপনি কি সেই নবী? বলে কোন নবী? বলে আমার মায়ের মুখে শুনেছি। কোন কিতাবে শুনেছো? অমুক অমুক কিতাবে আমার মা পড়তো। কোন কিতাবে শুনেছো? বলে গীতাতে শুনেছি। বাইবেল পড়তো, কোরআন পড়তো, আমার মায়ের মুখে আমি শুনেছি। কি শুনেছো? বললে এমন একজন নবী আসবেন পৃথিবীর বুকে মক্কা নগরে, চার ইশারায় সূর্য টুকরো হয়ে যাবে, চাঁদ দুভাগ হয়ে যাবে, গাছপালা হেঁটে চলে যাবে, ইন্দারা থেকে বিনা দড়িতে বালতি তুলে দিবে। আপনি কি সেই নবী? বলে হ্যাঁ হ্যাঁ আমি সেই নবী। তুমি কার কাছে শুনেছো? আমার মায়ের মুখে শুনেছি। আগে খবর দিয়েছে সমস্ত কিতাবে, সমস্ত জাতিকে খবর দিয়েছে আল্লাহ যে আমি একজন নবীকে পাঠাবো, সর্বশ্রেষ্ঠ নবী। এটা আপনি পাবেন অনেক অনেক পড়তে পাবেন সংস্কৃত ভাষায়। দেখবেন নবী এসেছেন কোন মাসে, সেটা বসন্তকাল ছিল কিনা ফাল্গুন মাস, সব লেখা আছে। বিশ্ব নবী পাবেন, পড়বেন, দেখবেন আছে। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, সেই নবী শুধু কি মুসলিমের নবী, শুধু কি জাতি নির্বিশেষে নবী না, কোন শুধু ইন্ডিয়ার নবী না, শুধু মক্কার নবী না, ইরাকের নবী না, সারা বিশ্বের নবী নয়। নবী হচ্ছেন দোজাহানের নবী। জোরে বলেন, সমস্ত সৃষ্টির নবী, সমস্ত ব্যক্তির নবী, সমস্ত মানব দানবের নবী, জীবজন্তুর নবী, আহার ও পাহাড় পর্বত গাছপালার নবী, সমস্ত সৃষ্টির নবী, স্বয়ং আল্লাহর নবী। নবী আপনার আমার একক হয়ে আসেননি, শুধু ইসলামের জন্য হয়ে আসেননি, সমস্ত জাতির কল্যাণের জন্য নবী। জোরে বলেন, সমস্ত মানুষের কল্যাণের জন্য নবী। তাহলে ওই লোকটা কি করে ঝাঁপ দিচ্ছে সেদিন? যেই লোকটা ইহুদি ছিল, যাইতে সে ছিল শিকারী। সুবহানাল্লাহ। আমার নবীকে বলে, তাহলে এই হরিণ এসেছে, হরিণে নবীকে চুম্বা দিয়ে বাবা কাবা শরীফ যেন আমরা তওয়াফ করি, বাবা ইসাই করি, তওয়াফ লাব্বাইক বলে আমরা ঘুরে বেড়াই। 50,000 লোক একসঙ্গে 5 বিঘা এরিয়ায় ঘুরছে, 2-3 বিঘা জায়গায় কাবার আমরা ঘুরেছি। কখনো পিছাচ্ছি তো কখনো হাঁটছি, কখনো আবার ধাক্কা লেগে গড়ি পালাচ্ছি, উপায় নেই। কাবা শরীফের মধ্যে যদি মানুষ দুর্বল পড়ে যায় আর বাঁচবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একদম চ্যাপ্টা হয়ে যাবে, ঠিক কিনা বাবা? যারা হজ করেছেন, উমরা বড় হজ করেছেন, বড় হজের সময় তো যাওয়াই যাবে না, উমরাতে তাও চান্স আছে, কাবাকে চুমতে পাবেন। বড় হজের সময় চুমা খুব মুশকিল রয়েছে। আবার 2-3টা হাজি বলছে আমাদের দিকে বীরভূমে এই বড় হজে। সুবহানাল্লাহ বিহামদিহি।
তাদের ভাষাতে নবীকে ভাষা দিয়ে সালাম দিল, আর নবী আমার তাদের সঙ্গে তাদের ভাষায় কথা বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হরিণকে নবী যে আমার ওই হরিণের ভাষায় বলছেন। আল্লাহ পাক আমার নবীকে কত ভাষার বিদ করেছিলেন। শিকারী অবাক হয়েছে, এই নবী কি ভাষা বলছেন? মারাঠি, তেলুগু, হিন্দি, নাগরি। হ্যাঁ, একটা লোক যদি উড়িষ্যা এসে উড়িয়া কথা বলে আমরা বুঝতে পারবো? আমি যদি সাঁতালি বলে কিছু না বুঝবেন। ইঙ্গি পা সীতা ওরা আতে চালা কানা, কি বুঝলাম? ইঙ্গি পা সীতা ওরা আতে চালা কানা। আমি আগামী সকালে বাড়ি পালেন যাব। সীতা মানে সকাল, এটা সাঁতালি ভাষা। সাঁতালি এলাকায় থাকি তো। ইঙ্গি পা সীতা ওরা আতে চালা। হ্যাঁ, আমাকে সাঁতাল বলছে মিট্টি সিরিং মে। বন্ধু একটা গান গেলাম, বল তোর গলা খুব ভালো বলি, এখন বলার সময় নাই, বাড়ি চললাম। মিট্টি সিরিং মে, সিরিং মানে গান ওদের ভাষায়। আমি এখন বলতে পারবো না, শরীর ভালো নাই, পরে শোনাবো। যা গজলকে গান বলে ওরা। তো বেরাদার ইসলাম তো কাছাকাছি পাহাড়ি অঞ্চলে তো বেহতরাম যে যা খেনে বাস করে সে তা শিখে। তো বেরাদারের মূল্যাত এটাই বলছিলাম, আমার রাসূলুল্লাহ হরিণের হক্ত ভাষায় বলছেন, আরবিতে লয়। কি ইয়াকুব আলাইহিস সালামকে বাঘে কোন ভাষা বলেছিলেন? আরবি না পারসি না মারাঠি? বাঘ বল আমার ইউসুফকে কেন খেয়েছি? তো কি বলেছিল বাঘ? বাঘের ভাষাটা কি আছে ওখানে? আরবি ভাষায়। ওর ভাষা বলেছে আল্লাহ আরবিতে নাজেল করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাঘের ভাষাটা আরবি ছিল না, ওর ভাষাই ছিল, কিন্তু আল্লাহ পাক তার ভাষাটাকে আরবি করে দিয়েছে। মহান আল্লাহ কেন দেখলে কোরআন শরীফে আরব দেশে যখন নাজেল করেছে আল্লাহ, তো কোরআনে আরবি ছাড়া কোনো ভাষা, পারসি মারসি থাকবে না, হিন্দি নাগরি থাকবে না, কোনো পশুর ভাষা থাকবে না। যা ভাষা হবে আরবিতে নাজেল হবে। আরবি আল্লাহ আল্লাকুম তাকিলুন। আমি আল্লাহ আরবি দেশে, আরব দেশে আরবিতে কোরআন নাজেল করেছি। কোরআনে যা থাকবে আরবি থাকবে নাকি জি? কোরআন শরীফে একজনা বলছে পীর মানা যায়, কত পীর দেখান, কই দেখান পীর মানা। বলো তো কেমন কথা কহে? পীর কেন? পীর তো পারসি ভাষা, তো পারসি থেকে কোরআন থাকবে? পীরের আরবি হচ্ছে ওলি, আউলিয়া। আউলিয়া না খাবো, ওলি বন্ধু, আল্লাহ প্রিয়তম ব্যক্তিরা। তো ওইটাকে আল্লাহ পীরটাকে ওলি করে দিয়েছে, পারসিটাকে, ঠিক কি না? আল্লাহ বলছে আমার কোরআনে যা থাকবে সব থাকবে আরবি। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, যখন তো পিছাই করতে লাগলো, ওরে দেখো নিয়ে যাও একটা হরিণ, তোমার ছেড়ে দিয়েছিলাম তিনটি, নিয়ে যাও বাড়ি রে। আর না বলিয়া ছেড়েছিলাম তোমার হরিণী, আমায় ক্ষমা করে দাও না রে। আমি না বলিয়া, জোরে বলেন, কেউ গরুকে খুলিনি পালে, না বলি দেখি কি হবে। মৌলভী সাহেবকে সাইকেল নিয়ে পালেন, মোটর সাইকেল না বলা করি, কে নিয়ে গেল বাইক? তো বলতে পারো ডাইনি করেন না, কেউ নিয়ে পালাচ্ছে গাড়ি, চুরি ঘুম গেছে, না বলিয়া লইলে চুরি করা হয়, ঠিক কিনা? আমরা বাংলা না বলিয়া লইলে চুরি করা হয়। হুজুরের 200 টাকার নোট ভরা আছে, ঘুমেছে আমার পাশে, লোক করে বাইর করে যাচ্ছি, সকালবেলায় টাকা নেই। তো বলেন ধরা যদি না দিতাম তো চুরি করা হতো না? মজাক করেছিলাম, না বললে চুরি করা হতো আমার। ব্রাদার ইসলাম না বললেই চুরি করা হয়। তো আমার নবী বললে তোমাকে না বলে ছেড়েছি, ক্ষমা করে দাও। আরো মনীষ শিকারীর মাথা বুম করে ঘুরে উঠেছে, জোরে বলো সুবহানাল্লাহ। ইনি এমন একজন ব্যক্তি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এরকম মানব সারা বিশ্বে আসবে না। হে বৎস, হে নবী, নবীদের সর্দার, আজ পর্যন্ত কোন পুরুষ মুখে শুনিনি, কোন দাদুর মুখে শুনিনি যে এরকম মানব তোমার মতো এসেছিল না আসবে। জোরে বলো, বর্তমান না ভবিষ্যৎ না অতীত, তুমি তিন কালেরই নবী। হে নবী, মাফ করে দাও, না চিনিয়া তোমাকে হাত তুলেছি, এটাই আমার বড় অপরাধ। আগে নিচার বিচার নিজেই করব, তারপরে আমার যা হবে হবে। শিকড়ের উপরে হাতকে রেখে তলোয়ার মারতে যাই, নবীজি হাত ধরে দেয়, বাঁচারে তোমার গুনাহ আল্লাহর কাছে আমি আগে মাফ করে আনিয়েছি। ওরে মাফ করিয়া দিবেন খোদা উম্মতের গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের পাকের উম্মতের গুনাহকে maaf করাবেন। কে maaf করাবেন? নবী মিটিয়ে দেওয়া করাবেন।
এ মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সুপ্রিম পাওয়ার আল্লাহ দিয়েছেন। হে বিশ্ব, কিছু সৃষ্টি হয়নি খালাক ও বালাক, আমি আল্লাহ কেবল স্রষ্টা যখন নিজে হয়ে গেলাম, পরে পরে আমার নবীকে সৃষ্টি করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। তো বলে রাসূলুল্লাহ আমার কি গুনাহ রাখেনি? আল্লাহ বললেন না, তোমার গুনাহ আল্লাহর কাছে আমি আগে পূর্বেই ক্ষমা করে নিয়েছি। জোরে বলো মুহতারাম। নিব না হরিণ দিলাম ছেড়ে, বেকসুল খালাস করে দিলাম হরিণের জন্য আপনার পরিচয় পেয়ে নিজের জীবন ধন্য হইল রে। ওরে হরিণের জন্য ওগো নবী নিজের জীবন ধন্য হইল রে। ওরে ফান্দে পড়িয়া হরি কান্দে রে, ওরে ফান্দে পড়িয়া হরি কান্দে রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি বেকসুল খালাস করে দিলাম, এ হরিণ আমি নিয়ে যাব না, তাদেরকে মাফ করে দিলাম। নবীজি বললে হরিণী আগে দুধ পান করো বাচ্চাকে। যা জি ভরে জান ভরে দুধ পান করলো তারা। পান করার পর নবীজি বললে যাও আজকের এই হাইকোর্টে, এই সুপ্রিম কোর্টে আমি নবী তোমাদেরকে বেকসুল খালাস করে দিলাম। বেকসুল খালাস করলাম, তোমরা বাড়ি চলে যাও। হরিণে ওরে যাওয়ার সময় তিন হরিণী আমার নবীকে সালাম দিল রে, আর কদমে চুমা দিয়ে হরি